ভিউয়ার্স, আপনি দেখছেন মইনুল টিউটোরিয়াল। আর মইনুল টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি মইনুল ইসলাম আপনাকে জানাই সালাম ও শুভেচ্ছা। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিডিএফ ফাইলকে খুব সহজেই এডিট করা যায়। তো অনেক সময় আমরা পিডিএফ ফাইল পেয়ে থাকি, যে পিডিএফ ফাইলগুলো থেকে কোন একটা জায়গা বা কোন একটা অংশ বা কোন একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স আমাদেরকে সরিয়ে দিয়ে ওখানে নতুন একটা লাইন বা নাম সংযোজন করে সেটাকে প্রিন্ট আউট করা আমাদের দরকার হতে পারে। তো এরকম একটা সিচুয়েশনে কিন্তু আমাদের পিডিএফ ফাইল এডিট হতে চায় না, তখন আমরা কিন্তু সাফার করি। তো যারা জানে, যে যারা বিভিন্ন ওয়েতে করতে পারে তাদের তো কাছে ব্যাপারই না, কিন্তু যারা জানে না তারা কিন্তু এই সাফারটা করে বা তাদের প্রবলেম হয় বা অন্যজনের হেল্প নিতে হয়। কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে আপনি পিডিএফ ফাইলকে খুব সহজেই এডিট করতে পারেন। তো কিভাবে করা যায় সেই প্রসেসটা দেখাবো। খুব সহজ, খুবই সিম্পল। তো আমরা এই মুহূর্তে যে ইন্টারফেসটিতে রয়েছি, দেখুন আপনি দেখতে পাচ্ছেন এটা একটা পিডিএফ ফাইল। এখানে কিন্তু প্রথম লাইনটাতে নামের ভুল রয়েছে। তো আমি চাচ্ছি এই নামের ভুলটা ঠিক করে দিতে। তো এই ঠিক করার জন্য এই পিডিএফ ফাইলটাকে আমি একটা ওয়েবসাইটে নিয়ে যাব। তো সাইটটি নিয়ে যাওয়ার জন্য আপনার মোবাইল ফোন অথবা ডেস্কটপ ল্যাপটপ যেটাই থাকুক না কেন, সেখানে ইন্টারনেট কানেকশন করে আপনি লিখবেন সেজদা.com, সেজদা.com লিখে ইন্টারফেস করবেন। তো সেজদা.com লিখে ইন্টারফেস করলে এখানে দেখুন যে অনেক অপশন রয়েছে। তো আপনি একটু ঘাটাঘাটি করলে সব অপশনগুলো দেখতে পাবেন এবং সবগুলোতে কাজ করতে পারবেন। আপনার যেটা দরকার হয় সেটা আপনি করতে পারবেন। কিন্তু আমি চাচ্ছি জাস্ট এডিট করব, এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করলে জাস্ট অনলাইন পিডিএফ এডিটর এই অপশনটি চলে আসবে। তো আমি জাস্ট আপলোড পিডিএফ ফাইল এই বাটনটা পাচ্ছি। এখানে ক্লিক করলে আমাদের ফাইলটা আপলোড হবে। তো এখানে আরো কিছু অপশন রয়েছে, যেমন দেখাচ্ছে ড্রপ বক্স, গুগল টাইপ, ওয়ান টাইপ, ওয়েব অ্যাড্রেস, ইউআরএল। এই মাধ্যমগুলো থেকেও আমরা ফাইল আপলোড করতে পারি। তো যাই হোক, আমরা এখানে ক্লিক করে আমার ল্যাপটপ থেকে একটা পিডিএফ ফাইল, যে ফাইলটা আমরা দেখেছিলাম সেটাকে আমি এখানে ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে নিচ্ছি। তো দেখুন উপরে কিন্তু একটা মেনু বার রয়েছে, এখানে বেশ কিছু অপশন রয়েছে। তো আমি যখন মাউসের কার্সরটা নিয়ে যাচ্ছি কোনো টেক্সটের উপর, সেটা কিন্তু সেখানে একটা সিলেকশন তৈরি হচ্ছে। তো আমি চাচ্ছি প্রথমে যে আমার এই নামটা রয়েছে এই নামটাকে ঠিক করব। তো আমি এটা নামটা ঠিক করার জন্য এখানে কার্সরটা রেখে দিই, ব্যাক স্পেস চাপলাম এবং এখানে ব্যাক স্পেস চেপে এটা ডিলিট করে দিলাম এবং আমার নতুন নাম এখানে বসায় দিলাম। তো MYNUL এটা আমার নাম। তো আমি এটা বসায় দিলাম, দিয়ে আমি এখানে বসায় দিলাম, কিন্তু কাজটা ওকে। খুব সুন্দরভাবে এটা এডিট হয়ে গেল বা রিপ্লেস হয়ে গেল সুন্দরভাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেমন হচ্ছে এখানে ইমেজেস। তো আপনি চাইলে এখানে ইমেজ আনতে পারেন। তো নিউ ইমেজ বা আপনার যে আপলোড করা ইমেজগুলো এখানে থাকে সেগুলো শো করবে। তো আমি যাচ্ছি এই ইমেজটাকে আমি নিয়ে আনবো। তো ইমেজটা এখানে এনে ছেড়ে দিলাম। তো দেখুন এটা ছোট বড় করা যেতে পারে। তো এখানে আমি বড় আর এখানে হেডারে রেখে দিলাম। এই ইমেজটা এটা থেকে গেল। মনে করেন আপনি কোন একটা কোম্পানির লোগো এখানে এনে দিলেন, তো লোগোটা এখানে থেকে যাবে। ওকে। তো এখন চাচ্ছেন আপনি এর নিচে আপনি একটা টেক্সট বসাবেন। তো এখানে টেক্সটে ক্লিক করবেন, করার পর এখানে টেক্সট দিবেন। টেক্সটটা আপনি দিলে আপনার টেক্সট এখানে অনেকগুলো হয়ে গেল। আপনি চাইলে এই টেক্সটটাকে এখন আপনি কার্সর থেকে ডিলিট করে দিয়ে আপনি এখানে টাইপ করতে পারেন। মনে করেন এখানে টাইপ করলেন যে ইওর লগো হেয়ার, এটা আপনার এটা লিখলেন। এটা ফন্টটা কিন্তু অনেক বড় হয়েছে, এটাকে চাইলে আপনি ছোট করতে পারেন। যেমন এখানে ফন্ট রয়েছে, এখানে সাইজটা ফন্ট রয়েছে, কি কি ফন্ট দিবেন আপনি, যেমন এখানে ফন্ট চেঞ্জ করা যাচ্ছে। তারপর এখানে টাইপটা দেখেন 25 রয়েছে, এখানে ছোট করে দিতে পারেন। যেমন হচ্ছে এটা ছোট করলাম, এটা ছোট হয়ে গেল। তো এখন এটা কিন্তু সরাই গেলাম, এটা সরে গেল। এখানে আমি এটাকে এই জায়গায় সেট করে দিলাম। তো এভাবে আপনি আপনার সুবিধা মতো আপনি যেভাবে করতে পারেন পিডিএফ ফাইল আপনি এখানে আপনার মতো করে
যে আপনার মতো করে কোথায় আপনার যেগুলো প্রয়োজন সেভাবে আপনি এডিট করে জাস্ট আমার পিডিএফ এ কনভার্ট করে প্রিন্ট আউট করতে পারেন। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, আমি জাস্ট ইমেজের অপশনটা দেখালাম। তারপর আপনার চাইলে এখানে সিগনেচার রয়েছে, যেমন এখানে সিগনেচার, দেখুন এখানে সিগনেচার রয়েছে। আপনি যাচ্ছেন সিগনেচারটা এখানে সেট করবেন, আপনার সিগনেচার অন্যজনের যে সিগনেচার রয়েছে সেটা আউট করে দিয়ে আপনার একটা সিগনেচার আপনি সেট করবেন। তো দেখুন এখানে সিগনেচার আমি বসাই দিলাম, এখানে সিগনেচারটা বসাই দিলাম, সেখানে বসাই দিলাম, এটা থেকে গেল। তো আমি যাচ্ছি না, আগে থেকে এই সিগনেচারটা আছে কিন্তু আমার সিগনেচারটা আমি সেট করব। তো আমি সিগনেচারটা আমি কলম দিয়ে লিখে নিয়েছি, লিখে সাদা কাগজে লিখেছি এবং সেটাকে আমি হচ্ছে কম্পিউটারে আপলোড করে ঢুকাই নিয়ে নিয়েছি, অর্থাৎ নিয়ে নিয়েছি। তো এখানে সিগনেচারটা আমি ডিলিট করে দেব। করার জন্য এখানে হোয়াইট আউটার রয়েছে, এখানে ক্লিক করে এখানে হোয়াইট আউট করে আপনি এখানে হোয়াইট আউট করে দেবেন। দেখুন এটা হোয়াইট আউট হয়ে গেল, সাদা হয়ে গেল। এখন আপনি চাইলে এখন এখানে টেক্সটে ক্লিক করেন অথবা ইমেজে ক্লিক করেন অথবা সাইনে ক্লিক করেন। তারপর আপনি কি করবেন, এখানে আরো নতুন সাইন আনবেন, যেমন হচ্ছে এরকম আপনি নতুন একটা সাইন আনবেন। তো এনে এখানে আপনি ছেড়ে দিবেন। ওকে, আপনার কিন্তু সিগনেচারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি ফাঁকা জায়গায় ক্লিক করলেন, দেখেন আপনার সিগনেচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে কোনো একটা ফাইলে যদি কোনো অন্য লোকের সিগনেচার থাকে সেটা আপনি চেঞ্জ করে দিতে যাচ্ছেন বা ডেটটা চেঞ্জ করে দিতে যাচ্ছেন, আপনি ইজিলি কিন্তু এটাকে এইভাবে করতে পারতেছেন বা করতে পারবেন। তো আপনি আপনার এক্ষেত্রে কিন্তু পিডিএফ ফাইল এডিট করা খুব সহজভাবে আপনাকে অপশন দিয়ে দিচ্ছে এবং একেবারে ফ্রিতেই খুব সহজেই আপনি পাচ্ছেন। একটা তখন আপনার কাজ শেষ হয়ে যাবে, যেমন হচ্ছে কাজ শেষ, যেমন ধরুন এখানে চাইলে এখানেও সিগনেচারটা দিতে পারেন, যেমন হচ্ছে এখানে আমি একটা সিগনেচার দিই, এই সিগনেচারটা এখানে আমি ছেড়ে দিলাম। ওকে, এখানে এটি থেকে গেল। তারপর এখানে ডেট দিলাম, ডেট একটা লিখে নিলাম বা ডেট হাতে কলমে সিগনেচারের মতো লিখে আনলাম। অথবা সিগনেচারটা দেখুন এখানে এটা সিগনেচার কিন্তু এডিট করা যাচ্ছে না, সিগনেচারটা জাস্ট এনে বসায় দেওয়া যাচ্ছে। তো জাস্ট সর্বশেষে আপনার যখন কাজ হয়ে যাবে তখন আপনি কি করবেন, অ্যাপ্লাই চেঞ্জ বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই চেঞ্জ বাটনে ক্লিক করলে দেখুন যে ইওর ট্যাক্স ইজ প্রসেসিং, তো ইওর ডকুমেন্ট ইজ রেডি। এখানে ফাইলটা কিন্তু দেখাবে, এখানে ফাইলটা দেখাবে। জাস্ট আমি যদি ফাইলটা দেখাচ্ছি, দেখুন যে আমরা যেভাবে নিচের দিকে একটা নিয়েছিলাম, নিচের দিকে আমরা একটা সিগনেচার নিয়েছি, উপরে একটা নিয়েছিলাম, উপরে ডাবল হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে ডাইরেক্ট প্রিন্টও করতে পারি অথবা ডাউনলোডও করতে পারি। উপরেও কিন্তু ডাউনলোড অপশন রয়েছে, আপনি চাইলে ডাউনলোড করতে পারেন অথবা সেভ করতে পারেন অথবা সেভ টু ড্রপ বক্স বা সেভ টু ওয়ান ড্রাইভ বা সেভ টু গুগল ড্রাইভ, এগুলো তো আপনি নিতে পারেন। যদি আমি সেভ অ্যাজ এ ক্লিক করি, দেখুন তাহলে কিন্তু এখানে প্রোফাইল আমি 1 দিলাম। তো ওকে, এটা সেভ হয়ে গেল। এটা কিন্তু পপআপটা আমার বন্ধ করা আছে, এই জন্য এটা ওপেন হতে পারলো না। তো দেখুন এখানে কিন্তু ক্লিক যদি করি তাহলে কিন্তু আমার ফাইলটা কিন্তু শেষদার.com এ যে সেভ হয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড হলে আমি যদি ক্লিক করি, দেখুন আমার ফাইলটা এখানে ওপেন হয়ে গেল। এখন আমি যদি প্রিন্ট আউট করি, খুব সহজেই প্রিন্ট করি, তাহলে কিন্তু কারো ধরার ক্ষমতা নেই বা থাকবে না যে এই পিডিএফ ফাইলটাকে এডিট করে অন্য একটা সিগনেচার বসানো হয়েছে বা একটা ইমেজ বসানো হয়েছে, এটা কিন্তু ধরার ক্ষমতা থাকবে না। তো আপনি এভাবে কিন্তু পিডিএফ ফাইলকে এডিট করতে পারেন খুব সহজেই। তো পিডিএফ ফাইলকে কিভাবে এডিট করা যায় সেই প্রসেসটি আমি দেখালাম। হয়তোবা আপনাদের কাছে বিষয়টি ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, অথবা আগে থেকে আপনার এই বিষয়টি জানা থাকতে পারে, সেটা বড় কথা না, আপনার থাকতেই পারে। আমি নতুনদের জন্য, যাদের জানা নেই তাদের জন্য ভিডিওটি করলাম। তো ভিডিওটি অনেক লং হয়ে গেল, 10 মিনিটের পার হয়ে গেল। তো যাই হোক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে হিট মানে টিক দিয়ে দিবেন, যাতে আপনি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট দিতে ভুলবেন না। পরিশেষে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন,
এবং আপনার পরিবার এবং অন্যান্য সবাই যাতে ভালো থাকে এবং সুস্থ থাকে এই কামনাই করি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।